বিশ্ব জয়ের স্বাদ মিলেছে ১৩ বছর পর। আসমুদ্র হিমাচল ভাসছে আবেগে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়লাভের পর টি-20 বিশ্বকাপের শিরোপা অর্জন করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশ্ব জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা দেশবাসীও। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত, কিন্তু রাস্তাঘাটে উৎসবের আমেজ। কোথাও বাজলো ঢাক ঢোল, আবার কোথাও ফাটানো হলো আতশবাজি। কলকাতা থেকে কেরালা, দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বজয় উৎসবের আমেজ লক্ষ্য করা গেল। সবার মুখে শুধুই বিরাট, রোহিতদের নাম। আবেগের বশে কেউ বলেই ফেললেন এদের জন্য স্ট্যাচু তৈরির কথাও। মুম্বাইয়ের ছবিটা এরকমই। আনন্দ উচ্ছ্বাসে মানুষের ঢল নেমে পড়েছে মেরিট ড্রাইভে। 2023 के वर्ल्ड कप में भी विराट मैन ऑफ द टूर्नामेंट, रोहित शर्मा ओपनिंग में आके गजब खेलते थे। इस बार विराट ने आगे पहले मैचों में अच्छा नहीं खेला, बट फाइनल में विराट ने आके दिखाया कि विराट इतने बड़े प्लेयर क्यों है। और रोहित शर्मा डिजर्विंगली डिजर्व्स दिस ट्रॉफी। सो मेनी हार्ट ब्रेक्स 2023 WTC फाइनल। Build Jasprit Bumrah statue in Mumbai. He deserves that. Build that man a statue. इस तरह से एक लास्ट ছবিটা কলকাতার পার্ক স্ট্রিটের। বাঁধভাঙা আনন্দ সাধারণ মানুষের চোখে মুখে। ছোট থেকে বড় সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন উদযাপন করতে। মানে যে সাউথ আফ্রিকা অলমোস্ট জিতে গিয়েছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া আর বুমরা যে বোলিং দিয়েছে, মানে সেটা মানে দেখার জন্য। অল টাইম বেস্ট বোলিং বুমরা। অন্যান্য আর 5টা জায়গার মতো কলকাতা সাউথ সিটি মলেও ভেসে উঠেছে একই ছবি। ছোট থেকে বড় সকলেই ম্যাচ উপভোগ করলেন মলে। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারাতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন প্রত্যেকে। জয় সুনিশ্চিত হতেই হাওড়া শহর জুড়ে চোখে পড়ল উচ্ছ্বাসের ছবি। আনন্দের রাস্তায় বেরিয়ে সেলিব্রেশন শহরবাসীর। বাজি ফাটিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মেতে ওঠেন সকলে। ওয়ান্ডারফুল ফিলিং। অনেকবার ওয়ার্ল্ড কাপের সামনে গিয়ে ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরেছিলাম, এবারে বদলার ম্যাচ ছিল, বদলা নিয়েছি। ইংল্যান্ডের কাছে বদলার ম্যাচ ছিল, বদলা নিয়েছি। এই যে ওয়ান্ডারফুল ফিলিং, ওয়ান্ডারফুল। 140 কোটি ভারতবাসী আজ হাসছে, কাঁদছে। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর 11 বছর পর ফিরে এলো ভারতের আইসিসি। এখন শুধুই টিম ইন্ডিয়ার দেশে ফেরার অপেক্ষা। তাঁদেরও রাজকীয় মেজাজে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। ক্যালকাটা নিউজ।